عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما، إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وأدبه فليزوجه إذا بلغ، فإن بلغ ولم يزوجه فأصاب إثما كان إثمه على أبيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، اور درود و نعت ہے ختم الانبیاء کی واسطے، پاک کر دل
ظلمات عصيا سے الہی دل میرا كالمنور نور عرفان سے الہی دل میرا دے مجھے عشق محمد اور محمد یوم دن ہو محمد ہی محمد ورد میرا رات و دن شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উকিয়া উপজেলার অন্তর্গত ৫ নম্বর পারংখালী ইউনিয়নের তেলকুড়া বক্তরি দারুল ইসলাহ মুহিউস সুন্নাহ মাদ্রাসার ২ দিন ব্যাপী নবম বার্ষিক সভা মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আমার উপজেলা, আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ সুলাইমান সাহেবের প্রতিষ্ঠিত আজকের এই মাদ্রাসার বার্ষিক সভায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই জবান খুলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজ নিয়ে একটু বলেন দেখি, আমাকে আপনাকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম না। আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, খুশি কারা কারা তারা একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জবান খুলে বলতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীরের স্লোগানের জন্য দিলাম। এখন আমাদের এই দেশে এমন কিছু নামদারি মুসলমান বের হয়েছে যাদের কাছে এই নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান শুনলে ভালো লাগে না, ঠিক কিনা বলেন না? যাদের কাছে নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান শুনলে খারাপ লাগে, এনার্জি আর চুলকানি শুরু হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান আমি পরিষ্কার করে বলতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবার এটা দুনিয়ার কোন দেশের স্লোগান না, দুনিয়ার কোন নেতার স্লোগান না, দুনিয়ার কোন দেশের স্লোগান না, কোন দলের স্লোগান না, বরং আল্লাহর জমিনে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত মুসলমানের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ঠিক না বলেন না? যদি কোন মুসলমান বলে আমার কাছে আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, আমার কাছে নারে তাকবীরের স্লোগান ভালো লাগে না, আমি আল্লাহর নামে কসম করে বলছি সে নিজেকে যত ইমানদার বলে দাবি করুক না কেন, যার কাছে নারে তাকবীরের স্লোগান ভালো লাগে না তার কাছে আল্লাহর কসম সে নিজেকে যত ইমানদার বলে দাবি করুক না কেন সে জীবনেও মুসলমান হইতে পারবে না, বরং সে হলো বর্তমান জামানার ১ নাম্বার মুনাফিক, ঠিক না বলে করে বলে। আওয়াজ দিয়ে বলেন দেখি, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য সবকিছুর মালিক হলেন কে? আল্লাহ। যে আল্লাহ সবকিছু বানালেন, আমাকে আপনাকে এত সুন্দর বডি দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন, আমাকে আপনাকে 2টা নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, ব্রেইন দিলেন, হার্ট দিলেন, ওই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিলে যদি কোনো মুসলমানের কাছে খারাপ লাগে, যদি কোনো মুসলমানের কাছে ভালো লাগে না, আমি আবার কসম করে বলছি সে ইমানদার হবে দূরের কথা, ইমানদার হওয়া অনেক দূরের কথা, বরং সে হলো বর্তমান জামানার আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন এবং নমরুদের দালাল, ঠিক না বলেন? কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ
আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহর বড়ত্বের ঘোষণা এই মসজিদের মাইক থেকে 5 বার ডেইলি উচ্চারণ হবে, ঠিক না বলেন? যদি কারো কাছে ভালো না লাগে, করার কিচ্ছু নাই। তুমি যতই ষড়যন্ত্র করো, যতই চেষ্টা করো না কেন, আল্লাহর জমিন থেকে না হয়ে তাকবীরের আওয়াজ তুমি বন্ধ করতে পারবা না, ষড়যন্ত্র করতে পারবা, বন্ধ করতে পারবা না। আল্লাহর আওয়াজের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা, তোমাকে এই জমিন থেকে বরিশাত এবং ধ্বংস করে দিবেন কে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক না বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের বাংলা মাঝে কিষান মধুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না বলেন? এদেশের মাল্লা মাঝে কৃষান মধুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআনে বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই দেশকে মুনাফিকের হাত থেকে হেফাজত করেন, জবান করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এখনো বাইরে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য মুসলমান আছেন এরা কিনেন। এই দোকানের মধ্যে সোনাবুট বাদাম আগামীকাল কি পাওয়া যাবে না ভাই? দোকানেও পাওয়া যাবে, সোনাবুট বাদাম সবকিছু পাওয়া যাবে, কিন্তু এই মাহফিল আগামীকাল পাওয়া যাবে। এই জন্য যত মুসলমান যুবক মুরব্বী বাইরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে অল্প সময়ের জন্য জান্নাতের বাগানে এসে বসি, কোরআন হাদিসের কথাগুলো শুনি। আল্লাহ সমস্ত ভাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাইকে মাহফিলের প্যান্ডেলে এসে বসে নসিহতগুলো শুনে আমল করে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে মানুষ 4 ধরনের হয়ে যায়। 1 নাম্বার ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বললেন এমন কিছু মানুষ আপনি পাবেন যাদের ঘরে শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ছেলে নাই। শুধু মেয়ে আছে, ছেলে নাই, এমন ঘর আমাদের দেশে আছে না কিনা? শুধু মেয়ের বাবা, ছেলে নাই, এমন আপনাদের ভিতর আছে নাকি? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, একবার। শুধু মেয়ের বাবা যারা মন ছোট করার কারণ নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন নয়, দুইজন নয়, 4টা মেয়ে সন্তানের বাবা, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ দুনিয়ার উম্মত, আমার কোন উম্মত যদি 3টা মেয়ে সন্তানের যদি বাবা হয়, অথবা আপনার ঘরে যদি 3টা বোন যদি থাকে, আপনি ওই 3টা মেয়ে সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করেন, সুন্দরভাবে লালন পালন করার পর তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা যদি করেন, ভালো পোশাকের ব্যবস্থা যদি করেন, ওই মেয়েরা বয়স্ক হওয়ার পর তাদেরকে উপযুক্ত জায়গায় যদি বিয়ের ব্যবস্থা করতে পারেন, নবী ডাক দিয়ে বললেন 3টা মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3টা মেয়ে সন্তান নাই, আমার ঘরে 2টা মেয়ে সন্তান আছে, পয়গম্বর আমি যদি 2টা মেয়ে সন্তানকে লালন পালন করি তাহলে আমার অবস্থা কি হবে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, 2টা মেয়ে সন্তানকেও যদি সুন্দরভাবে লালন পালন করতে পারো, আল্লাহ তোমাকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী বলেন, 2টা মেয়ে সন্তান সম্পর্কে প্রশ্ন করার পর আমাদের মধ্যকাল থেকে আর কেউ 1টা মেয়ে সন্তান সম্পর্কে প্রশ্ন করে নাই। তবে আমাদের ধারণা ছিল 1টা মেয়ে সন্তান সম্পর্কে যদি প্রশ্ন করা হতো, আল্লাহ নবী বলতেন 1টা মেয়ে সন্তানকে লালন পালন করলেও তোমাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন, সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান যাদের ঘরে শুধু মেয়ে আছে, মন ছোট করবেন না।
পয়গম্বর তো ডাক দিয়ে বলেন, আমার উম্মতের যেই ঘরের মধ্যে প্রথম সন্তানটা মেয়ে হবে, মেয়ে হওয়াটা এটা তার সৌভাগ্যের আলামত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মধ্যে এমন কিছু ফ্যামিলি দেখবেন যাদের মধ্যে শুধু মেয়ে সন্তান আছে, যাদের ঘরে কোনো ছেলে নাই। আল্লাহ তাআলা তারপরে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। দুই নম্বরে আল্লাহ বললেন, এমন কিছু ফ্যামিলি আপনি পাবেন যাদের ঘরে শুধু ছেলে আছে, যাদের ঘরে কোনো মেয়ে নাই, শুধু ছেলে আছে। এমন ঘর আছে নাকি নাই বলেন না? আছে শুধু ছেলে, মেয়ে নাই। এমন কারা কারা আছে হাত তুলে দেখি। এই বেটা বিয়ে করছে নাকি? দেখছেন এই জামানার ফলাফল বিয়ে করে নাই, কিন্তু ছেলের বাবার হাত তুলে দেয়। শুধু ছেলে আছে, এমন কেউ নাই আপনাদের ভিতরে? আসলে এক ভাই, দুই ভাই, তিন ভাই। তিন নাম্বার আল্লাহ বললেন, আল্লাহ বললেন আবার কিছু ফ্যামিলি এমন পাবেন যাদের ঘরে ছেলেও আছে, মেয়েও আছে। ছেলে মেয়ে উভয়জন আছে, এমন বড় আছে নাকি না? কারা কারা আছে না তুলেন। আমিও এক ছেলে এক মেয়ের বাবা, সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে অনেকে আছে, মাশাআল্লাহ। আমি তো আপনাদের কথা বুঝি। এরপর আল্লাহ তাআলা ৪ নম্বরে বললেন, ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। ৪ নম্বরে আল্লাহ তাআলা বললেন, এমন কিছু ঘর আপনি পাবেন যাদের ঘরে ছেলেও নাই, মেয়েও নাই। এমন কিছু বাজা ফ্যামিলি আছে নাকি নাই বলেন? এই মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বললেন ৪ ধরনের ফ্যামিলি। ১ নাম্বার যাদের ঘরে শুধু মেয়ে আছে, ২ নাম্বার যাদের ঘরে শুধু ছেলে আছে, ৩ নাম্বার যাদের ঘরে ছেলে এবং মেয়ে উভয়জন আছে, ৪ নাম্বারে যাদের ঘরে কিছুই নাই। এই মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার ঘরে ছেলে মেয়ে দিতে পারেন, জবান খুলে বলেন তিনি হলেন কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছেলে মেয়ে কেউ দিতে পারে না। দুনিয়ার কোন নবীর কাছেও ক্ষমতা নাই, ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কোন নবীর কাছেও নাই, কোন ওলির কাছেও নাই, কোন মাজারের মধ্যেও নাই। এই দুনিয়ার মুসলমান কোন ডাক্তারের কাছে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আছে নাকি ভাই? আওয়াজ দিয়ে বলেন, নবীদের কাছে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পরে ৯০ বছর হয়েছে বয়স, তারপরেও ছেলে মেয়ে হয় না। যখন ছেলে মেয়ে হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম কোন আদমের মাজারে গিয়ে দোয়া করেন নাই, কোন বাবার মাজারে গিয়ে দোয়া করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেককার ছেলে মেয়ে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিমের ঘরে ইসমাঈলের মতো দিনদার পরহেজগার ছেলে দান করে দিয়েছেন কে? এই দুনিয়ার মুসলমান। তাহলে বলেন, কোন ওলির কাছে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আছে নাকি বলেন? মাজারের মধ্যে গিয়ে ছেলে মেয়ে চাইলে ছেলে মেয়ে পাওয়া যাবে নাকি ভাই? চট্টগ্রামে একটা মাজার আছে, বাইজিদ বুস্তামির মাজার, কি না? বাইজিদ বুস্তামি। কত বড় দুঃখাবাজি দেখছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে বাংলাদেশে আসেন না, ওনার লাশ বাংলাদেশেও নাই, কিন্তু ওনার নামে মাজার হয়ে গেছে চট্টগ্রামে। কেন? বড় বড় ওলিদের নাম বিক্রি করলে ভালো ব্যবসা দান্দা করা যায়, ঠিক না? বড় করে বলেন। আমি একবার ওই মাজারে গিয়েছিলাম। আমরা তো বলি আল্লাহর ওলিদের মাজারে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করলে অসুবিধা নেই, মাজারে ইবাদত করলে অসুবিধা, ঠিক না বলেন? মাজার জিয়ারত করার জায়গা না ইবাদত করার জায়গা? জবান খুলে বলেন, মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। মুসলমান সিজদা করবে একমাত্র কার সামনে? আল্লাহ। বাইজিদ বুস্তামির মাজারে যাওয়ার পরে দেখলাম বড় বড় পুকুর আছে কতগুলা। ওই পুকুরের মধ্যে দেখলাম এত বিশাল বিশাল কচ্ছপ। কচ্ছপ ছিলেন না? ছোট ছোট এত বড় বড় বিশাল বড় বড় কচ্ছপ। ওই কচ্ছপ গুলা পানিতে থাকতে থাকতে এত লম্বা লম্বা ময়লা হয়ে গেছে, ছাতা হয়ে গেছে। দেখলে বমি আসে, ঘৃণা। আমি দেখলাম কিছু মেয়েরা ছুরি নিয়ে, ছুরি ছিলেন নি, ছুরি নিয়ে ময়লা গুলা কেটে কেটে একটা পলিথিনের ভিতরে ঢুকাচ্ছে। কিসের ভিতরে? ময়লা গুলা ঢুকা। আমি মনে করলাম মাজারের খাদেম কচ্ছপ পরিষ্কার করতেছে মনে হয়। একজনের জিজ্ঞেস করলাম, কিরে কচ্ছপ পরিষ্কার করে কেন?
একজন বললো হুজুর এরা খাদেম টাদেম কিছু না, এরা হলো বড় বড় পয়সাওয়ালাদের বউ, বড় বড় টাকাওয়ালাদের মেয়ে, বিয়ে করছে 20 বছর 25 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না। এখন তাদের বিশ্বাস হলো এই মাজারের কসফের ময়লাগুলা ছাতাগুলা যদি বাড়ির মধ্যে নিয়ে খাওয়া যায়, শরীরের বিভিন্ন জায়গায় মালিশ করা যায়, তাহলে আশা করা যায় ছেলে মেয়ের মা হতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখলাম, নিজের চোখ দিয়ে দেখছি। এই দুনিয়ার মুসলমান, আপনি আমাকে বলেন, যদি কোন মুসলমানে বিশ্বাস করে আল্লাহ তাআলা মাজারের কসফের ময়লা খাইলে যদি ছেলে মেয়ের মা বাবা হওয়া যায়, এই বিশ্বাস যদি কোন মুসলমান করে, ওই মুসলমানের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। ঠিক না বলে? এই জন্য দুনিয়ার কোন মুসলমান এই বিশ্বাস করতে পারে না, এই ঈমান রাখতে পারে না মাজারওয়ালা আমাকে ছেলে মেয়ে দিতে পারে, আমাকে আপনাকে ছেলে মেয়ে দিতে পারে না। একজন জবান করে বলেন তিনি হলেন কে? আরে আল্লাহর বান্দার জন্য মুসলমানের বিশ্বাস দুনিয়ার কেউ ছেলে মেয়ে দিতে পারে না। আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা ছেলে মেয়ে দান করবেন, এই দুনিয়ার মুসলমান, আপনাদের ভিতরে যারা কষ্ট করে আসলেন একটু বলেন, আপনারা সবাই কি চান আপনার ছেলে মেয়েরা দিনদার পরহেজগার হোক? এটাকে আপনারা সবাই চান? আপনাদের ভিতরে কি এমন কোন মুসলমান আছে যে চায় আমার ছেলেটা দাজ্জালের মতো শয়তান হোক, ফেরাউনের মতো, আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো শয়তান হোক? এমন চায় কোন বাপ মা আছেন? সবাই তো চায় আমার ছেলে মেয়েগুলা যেন দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা হোক। এটা যদি চান, এক নাম্বার হলো, আপনি যদি আম খাইতে চান, আম ছিলেন না ভাই, আম খাইতে চাইলে নারকেল গাছ লাগাইলে আম বের হবে না? নারকেল গাছ, নারকেল গাছ থেকে কি বের হবে? নারকেল বের হবে। আম গাছ থেকে আম খাইতে চাইলে আম গাছের চারা রোপণ করতে হবে। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে চান, এক নাম্বার কি? নবীজি বললেন এক নাম্বার, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানাইতে চাও, দুনিয়ার মধ্যে মানুষ মেয়ে বিয়ে করার সময় 4 ধরনের যোগ্যতা দেখে বিয়ে করে। নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবা, দুনিয়ার মধ্যে মানুষ 4 গুণ দেখে মেয়ে বিয়ে করে। এই মেয়ে দেখতে গেলে 4টা জিনিস দেখে। এক নাম্বার লিমালিহা, বলে মায়ের নামে কয়খানি জমি আছে, মায়ের নামে কয় ভরা জায়গা আছে, বাজারের মধ্যে কয়টা দোকান আছে জিজ্ঞেস করে, সম্পদ টাকা পয়সা কি আছে। 2 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা সুন্দরী কিনা, এই মেয়ের সুন্দরী দেখে বিয়ে করা হয়। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ পরিচয়, মেয়ের নসব দেখে বিয়ে করা হয়। বলে একটা শিকদারের মেয়ে, না চেয়ারম্যানের মেয়ে, না মেম্বারের মেয়ে, না সদরের মেয়ে, এই যোগ্যতা দেখে বিয়ে করা হয়। আসলে নাকি নাই? বলে নবী বললেন 4 নাম্বার ওয়ালি দিনহা। আবার অনেক আল্লাহর বান্দা আছে মেয়ের দিনদারি দেখে বিয়ে করে, মেয়ে নামাজ দোয়া পড়ে কিনা, পর্দা পুশিরা করে কিনা, মুরব্বীদের তাজিম সম্মান করে কিনা, তাহলে 4 গুণ দেখে মেয়ে বিয়ে করে। আচ্ছা বলেন, আপনারা কি চান আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করুক? এটাকে আপনারা সবাই চান কিনা? আল্লাহ রাসূল তারপরে বললেন ফাতফার বিদাতিদ্দিন, দুনিয়ার কোন মুসলমান যদি টাকা দেখে বিয়ে না করে, মেয়ের সৌন্দর্য দেখে যদি বিয়ে না করে, মেয়ের বংশ পরিচয় দেখে বিয়ে না করে, শুধু দিনদারি দেখে যদি বিয়ে করে, পর্দা পশিদা দেখে যদি বিয়ে করে, কোরআন তেলাওয়াত শুদ্ধ দেখে যদি বিয়ে করে, আল্লাহর নবী দোয়া করলেন, আমি দোয়া করলাম আল্লাহ যেন ওই যুবকের বিয়ের মধ্যে বরকত দান করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এই এলাকার মধ্যে কি জিকির বড় আওয়াজ দিয়ে করলে কবিরা গুনাহ হয়? না, সগীরা গুনাহ হয় না। ইমামদারের জিকিরের আওয়াজ বড় হবে নাকি ছোট হবে? জবান করে বলেন, ইমামদার বড় আওয়াজ দিয়ে জিকির করলে খুশি হবেন কে? আল্লাহ। ইমামদারের জিকিরের আওয়াজ বড় হলে দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস পাবে না। ঠিক না বলেন না? আমাদের ঈমানের আওয়াজ ছোট হওয়ার কারণে, জিকিরের আওয়াজ ছোট হওয়ার কারণে দুনিয়ার বেঈমানদের কাছে আমাদেরকে পরাজিত আর বেইজ্জত হতে হয়। ঠিক না বলেন না?
আপনার আমার ইমানের আওয়াজ যদি বড় করতে পারি, জিকিরের আওয়াজ যদি বড় করতে পারি, দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস পাবে না। ঠিক না বলেন? সবাই একটু মুহাব্বত নিয়ে বড় আওয়াজ নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা কাদের কুদরত তো দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া ইলাহি তো মেরা महबूब है, या इलाही तो मेरा मतलूब है, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দিনদার, নেককার, পরহেজগার ছেলে মেয়ে চাইলে আগে এক নম্বরে দিনদার মেয়ে, পরহেজগার মেয়ে বিয়ে করতে হবে। ঠিক না বলেন? এরপরে মুসলমান আমাদের বউয়ের ঘরে যখন কোন ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, কোন ছেলে মেয়ের জন্ম যখন হবে, আল্লাহর রাসূল বললেন কোন ছেলে মেয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর এক নাম্বার বাবা মায়ের কাজ হলো, আমার আপনার কাজ হবে আমার আপনার ছেলে মেয়েদের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আমার আপনার ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে পয়দা হওয়ার পর এক নাম্বার কাজ হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। আমার আপনার ছেলে মেয়েদের কানে আযান দেওয়ার কারণ হলো আমি আমার ছেলে মেয়েদেরকে বুঝাইতে চাইলাম, এ আমার ছেলে মেয়ে, তুমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর এক নাম্বার তোমার কানে আযান দেওয়া হয়েছিল, ইকামত দেওয়া হয়েছিল, দুনিয়ার কোন নেতার স্লোগান দেওয়া হয় নাই, দুনিয়ার কোন দলের স্লোগান দেওয়া হয় নাই, তোমার কানে পড়া হয়েছিল সবচেয়ে বড় হলেন কে? আল্লাহ। জবান করে বলেন সবচেয়ে বড় হলেন কে? আল্লাহ। আরে বান্দা, তোমার বাবা মায়ের চাইতেও বড় হলেন আল্লাহ, তোমার দলের চাইতেও বড় হলেন আল্লাহ, তোমার নেতার চাইতেও বড় হলেন আল্লাহ, তোমার দেশের চাইতেও বড় হলেন আল্লাহ। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, আযান যখন হয়ে যাবে ইমানদারের পরিচয় হলো আযান হওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে আসতে হবে। ঠিক না বলে? এই জন্য মুসলমান জন্মের পর এক নম্বরে কানে আযান ইকামত দিবেন। আপনারা যারা আসছেন আপনাদের ভিতরে জিজ্ঞেস করে দেখি, ছেলে মেয়ে হওয়ার পরে, নাতি নাতনি হওয়ার পরে কানে আযান দিচ্ছেন এমন কেউ আসেনি? কারা কারা আছে? আযান দেওয়ার জন্য কি বাবু আসছিল? আপনি নিজে আযান দিবেন। আপনারা সবাই আযান দিতে পারেন না? আপনার ছেলে মেয়ের কানে আপনি আযান দিবেন, ইমাম মুয়াজ্জিনের দরকার আপনি নিজে দিবেন। আল্লাহর রাসূল বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পর এক নম্বরে কানের মধ্যে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। আযানে ইকামত দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন ফালইউহসিন ইসমা, আপনার ছেলে মেয়ের জন্য একটা সুন্দর নামের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আব্দুল আসমাইল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে আদরের নাম, মুহাব্বতের নাম হলো এক নাম্বার হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে আব্দুল্লাহ নামে কে আছেন? আপনাদের দিকে আব্দুল্লাহ কে আছে?
এক ভাই দুই ভাই আছে মাশাআল্লাহ। আপনার দুই নাম্বার আল্লাহর কাছে আদরের আদর্য নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান কে আছেন? আব্দুর রহমান মুরব্বী দুইজন তিনজন আছেন মাশাআল্লাহ। তবুও কম, এত বড় মজলিসে আব্দুল্লাহ আব্দুর রহমান হাজার হাজার হওয়ার কথা, কিন্তু এখন যদি জিজ্ঞেস করে জন্টু বল্টু সিন্টু ফিন্টু সিএনজি ট্রাক ডাম্পার দেখবে অনেক হাত, আকাশ বাতাস বদনা আছে নাকি না? বলে নাম শুনে বোঝার উপায়, এটা মুসলমান না হিন্দু, এটা বোঝার কোনো উপায় থাকে না, ঠিক না? বলে এগুলো মুসলমানের নাম না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে নাম ধরে ডাক দিবেন। যদি আপনি ছেলের নাম রাখছেন বদনা মিয়া, কি মিয়া, সিন্টু মিয়া, ফিন্টু মিয়া, মানুষ তো মনে করবে এটা হিন্দু ছেলে। এই জন্য এই আকাশ বাতাস জন্টু বল্টু এই নাম মুসলমানের ছেলে রাখতে পারে না। মুসলমানের ছেলের নাম হবে নবীদের নাম, সাহাবীদের নাম, ওলিদের নাম, বুজুর্গদের নাম। ওই বুজুর্গদের নামে নাম রাখবেন। আমার আপনার ছেলে মেয়েকে দিনদার পরহেজগার বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফালইউহসিন ইসমাহু, এক নাম্বার কানে আযান দেওয়ার পর সুন্দর নামের ব্যবস্থা করবেন। এরপর ওয়াত্তিবহু, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। এই দুনিয়ার মুসলমান ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, এটা হলো বাবা মেয়েদের উপরে ফরজ করে দিয়েছেন কে? এই দুনিয়ার মুসলমান বড় আফসোসের সাথে বলতে হয়, বড় কষ্টের সাথে বলতে হয়, আজকে আমি আপনি ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন তো শিক্ষা দিই না। আগে 10 বছর আগে আমাদের গ্রামের মধ্যে দেখা যেত ফজরের নামাজের পর মুসলমানের ছেলেমেয়েরা সিনার মধ্যে আমপারা নিয়ে কোরআন শরীফ সিনার মধ্যে নিয়ে বক্তব্য আর ফুরকানিয়াতে যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এখন চিন্তা করেন 2023 সালে মুসলমানের ছেলেমেয়েরা যে বক্তব্যে যাবে, ফুরকানিয়াতে যাবে, এই সময় মুসলমানের ছেলের হাতে নাই। মুসলমানের ছেলে ফজরের নামাজের পর ও মুসলমান কোচিং সেন্টার আর কেজি স্কুলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মুসলমান বড় আফসোসের সাথে বলতে হয়, আমার আপনার ছেলে মেয়েরা ফজরের নামাজের পর থেকে নিয়ে সারাটা দিন স্কুলের মধ্যে থাকে। আসরের পরে যখন ছুটি হয়ে যায়, ওই সময় থেকে বাড়ির মধ্যে আসে, লজিং মাস্টার আছে, ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, গণিত পড়ায়, দুনিয়ার সব ধরনের জিনিস পড়ায়। আমার আপনার ছেলে মেয়েরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর কোরআন শিখার সময় তারা পায় না, ঠিক না বলেন না? ও দুনিয়ার মুসলমানের পরে কি হলো জানেন? আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিলাম না। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই ছেলে মেয়েরা বড় ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সবকিছু হলো, কিন্তু আলহামদুলিল্লাহ শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। শেষ পর্যন্ত আমার ছেলে মেয়েগুলো নাস্তিক হয়ে গেল। নাস্তিক হওয়ার পরে যখন কবরে গেল, কবরে যাওয়ার পর কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে গেল। কিয়ামতের দিন যখন ওই ছেলের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই ছেলে যখন জাহান্নামের দিকে যাবে, ওই ছেলে মেয়েগুলো আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, মালিক আমাকে জাহান্নামে দিবেন, আমার কোনো বিচার নাই রে মালিক। কিন্তু আমার বিচার হলো আমার বাবা মায়ের বিরুদ্ধে। আল্লাহ তাআলা ওই বাবা মাকে ডাকবেন, এ পরকালের মুসলমান, এ দুনিয়ার মুসলমান, ওই বাবা মা ছিল বড় দিনদার, 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেব, তাবলীগ ওয়ালা, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, রমজানের রোজা কোনোদিন বাদ দেয় নাই, 10 বার আল্লাহর ঘরের হজ করেছিল। এত বড় দিনদার বাবা মাকে ডাকা হবে, তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছিল। ওই ছেলে মেয়েগুলো আল্লাহর কাছে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমার আপনার ছেলে মেয়েরা আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, মালিক আমি যে জাহান্নামী হয়ে গেলাম তার একমাত্র কারণ হলো আমার বাবা আর মা। আমার বাবা মায়েরা নিজেরা আমল করেছিল, আমাদেরকে আমলের কথা বলে নাই। নিজেরা নামাজ পড়েছিল, আমাদেরকে নামাজ পড়তে বলে নাই। নিজেরা কোরআন তিলাওয়াত করত, আমাদেরকে কোরআন তিলাওয়াতের তালিম দেয় নাই। ও আল্লাহ, আজকে আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার সবব হলো আমার বাবা আর মা। বলে তাউজুবিল্লাহ। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোর বাবা মায়ের বিরুদ্ধে তুই কি বিচার দিবি বল। ওই ছেলে মেয়েগুলা বলবে, মালিক
আমাদেরকে জাহান্নামে দেন, কোনো অসুবিধা নাই। তবে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমাদের বাবা মাদেরকে দেখায়া দেন, তাদেরকে লাথি মেরে মেরে তাদেরকে পায়ের নিচে দিয়ে বেইজ্জত করে আমার আগে জাহান্নামে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এরপর ওখানে মুসলমান, আল্লাহর কোরআন বলে ওই ছেলে মেয়েরা যখন আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ হাজী সাহেব, এই তাবলীগ ওয়ালা, এই পীরের মুরিদ, আলেমের দরবারেও যাইতি, তুই শুধু নিজে নামাজি হয়েছিস, ছেলে মেয়েদেরকে নামাজি বানাও নাই। নিজে কোরআন তেলাওয়াত করতে পারতা, ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখাও নাই। আমি আল্লাহ বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি আল্লাহ বলেছিলাম নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবি, ছেলে মেয়েদেরকেও বাঁচাইবি। তুই নিজে বাঁচবি, ছেলে মেয়েদেরকে বাঁচাইলি না। ওই ছেলে মেয়েদের বিচারের কারণে ওই মা বাবাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের ভিতরে ফেলে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মুসলমানের জন্য নিজের নামাজি হওয়ার পরেও ছেলে মেয়েদেরকে কোরআন না শিখানোর কারণে বাবা মাকে জাহান্নামে যেতে হবে। এ ফারামখালীর মুসলমান বলেন না, ওই ছেলে মেয়েদের বিচারের কারণে যখন বাবা মায়েরা জাহান্নামের মধ্যে যাবে, ওই বাবা মায়েরা কখনোই সহ্য করতে পারবে না। ঠিক না বলেন? এই জন্য বাবা মায়েরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কি করতে হবে জানেন? আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে ছেলে মেয়েগুলো দান করেছেন, এই ছেলে মেয়েগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ছেলে মেয়েরা হলো আমানত। এই ছেলে মেয়েদের এক নাম্বার হক হলো তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া লাগবে। আগে আমরা যখন মুসলমানদেরকে বলতাম ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, তো মুসলমানের বাবা মায়েরা বলতো, হুজুর মাদ্রাসায় গেলে কোরআন হাদিস পড়তে পারে, বাংলা ইংরেজি গণিত জানে না, এগুলো না জানলে তো হবে না, এই জন্য মাদ্রাসায় দিত না। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, বর্তমান জমানায় এমন একটা সিলেবাস বের হয়েছে আলহামদুলিল্লাহ, যে সিলেবাসের মধ্যে পড়লে মুসলমানের ছেলে মেয়ে কোরআন হাদিস যেমন জানবে, মুসলমানের ছেলে মেয়ে বাংলা ইংরেজি গণিত সবগুলা বিষয় সম্পর্কে জানতে পারবে। ওই সিলেবাসের নাম হলো নুরানি মাদ্রাসার সিলেবাস। ঠিক না বড় করে বলেন না? আগে যারা বলতো মাদ্রাসায় পড়লে বাংলা ইংরেজি গণিত জানে না, আল্লাহর কসম করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, একটা ছেলে যদি নুরানিতে ক্লাস 5 পর্যন্ত পড়ে, আরেকটা ছেলে যদি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ে, নুরানিতে যে ছেলে মেয়েগুলা পড়বে, ওই ছেলে মেয়েগুলা স্কুলে যারা পড়বে তাদের চাইতে 1000 কোটি গুণে মেধাবী এবং ভালো ছাত্র হবে। বলে হুজুর কেমনে বললে? কেমনে বলছি বুঝেন? আপনাদের এলাকায় মাদার গাছ আছে নি? মাদার গাছ মাদার গাছ দিয়ে আপনারা সুফা টুফা বানান, খাট বানানো যায়, দরজা বানানো, কোনো কাজ হয় না, একেবারে অহাজর গাছ। কি গাছ? কোনো কাজে আসে না যে গাছ, তার নাম হলো মাদার গাছ। নামই কি গাছ? মাদার গাছ। এই মাদারের পরে যদি দীর্ঘকাল দিলে কি মুসিবত হবে না? এই মাদার গাছ যার কোনো দাম নাই, সম্মান নাই। এ দুনিয়ার মুসলমান, যেই মাদার গাছের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই মাদার গাছ নিয়ে যদি আপনার আল্লাহর কোরআনের জন্য যদি একটা রিহাল বানালেন, রিয়াল ছিলেননি, আল্লাহর কোরআনের জন্য যদি একটা রিয়াল বানান, ওই মাদার গাছের মধ্যে ট্যাগ লাগলে সালাম করবেন কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান তো মাদার গাছের কোনো দাম নাই, কিন্তু মাদার গাছ নিয়ে যখন আল্লাহর কোরআনের জন্য যখন একটা রিয়াল বানালেন, ওই মাদার গাছের পা লাগলে ট্যাগ লাগলে সালাম করেন, জবান খুলে বলেন, এটা মাদার গাছের দাম নাকি আল্লাহর কোরআনের দাম? এরে আল্লাহর বান্দা, দোকানে গেলেন, কাপড়ের দোকানে যাওয়ার পর 20 টাকা দিয়ে এক গজ কাপড় কিনলেন। কাপড় কেনার পর ওই কাপড় দিয়ে কোরআনের জন্য একটা জুজদান বানালেন। জুজদান ছিলেন কোরআন শরীফের বাইরে একটা কাপড়। এই দুনিয়ার মুসলমান কোরআনের জন্য একটা জুজদান বানালেন। ওই 20 টাকা দামের কাপড় নিয়ে কোরআনের জন্য যখন একটা জুজদান বানালেন, জবান খুলে বলেন, ওই জুজদানে পা লাগলে সালাম করে, জবান খুলে বলে, এটা কি কাপড়ের দাম নাকি কোরআনের দাম? এই দুনিয়ার মুসলমান কোরআনের সাথে লাগার কারণে একটা মাদার গাছ যদি দামি হয়ে যায়,
কোরআনের সাথে লাগার কারণে একটা নরমাল সাধারণ কাপড় যদি দামি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত ইনসান, এই মানব জাতির মানুষের কলবের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকে যাবে, ওই কোরআন ওই মানুষটাকে দুনিয়ার সবচাইতে দামি মানুষ বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, কোরআন এমন একটা দামি জিনিস, আল্লাহর কোরআন এমন একটা দামি জিনিস, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে যেমন সওয়াব হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত না করে কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকাইলেও সওয়াবের মালিক বানায়া দিবেন কে? কোরআন এমন একটা জিনিস, কোরআন তেলাওয়াত করলে সওয়াব দিবেন কে? কোরআনের তেলাওয়াত শুনলে সওয়াব আছে নাকি নাই? আরে আল্লাহর বান্দা, শুধু তাই না, কোরআন তেলাওয়াত করে নাই, শুনে নাই, আল্লাহর কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকাবে, আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? খুব ভালো করে শুনবেন, উলামায়ে কেরাম বলেন, আল্লাহর জমিনে এমন তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলে, মুহাব্বতের নজরে তাকাইলে সওয়াব দান করে দেন কে? এক নাম্বার হলো কাবা শরীফ। এ দুনিয়ার মুসলমান, কাবা শরীফের মধ্যে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, কাবা শরীফের চারপাশে তাওয়াফ করলে যেমন সওয়াব হয়, কোন বান্দা যদি কোন নামাজও পড়ে নাই, তাওয়াফও করে নাই, আল্লাহর কালো গেলাফের ঘর, ওই গেলাফের ঘরের দিকে মুহাব্বতের নজরে যদি তাকায়া থাকে, উলামায়ে কেরাম বলে কাবার দিকে তাকাইলেও সওয়াবের মালিক বানায়া দিবেন কে? আরে আল্লাহর বান্দা, আল্লাহর ঘর কাবা শরীফ এমন একটা ঘর, আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যখন জীবনে প্রথমবার যখন আল্লাহর ঘর দেখবা, ওই সময় বান্দা যা দোয়া করে সাথে সাথে কবুল করে নিবেন কে? একটু জবান খুলে বলেন, ওই আল্লাহর ঘর ডাইরেক্ট দেখতে সবার মনে আসা চেনে নাকি নাই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, ও কাবার মালিক আল্লাহ, আমাদেরকে আপনার ঘর না দেখায়া মওত দিয়েন না, বলেন না আমিন। আমিন। আপনি বলবেন, হুজুর টাকা নাই কেমনে যাব, হুজুর এটা নাই ওটা নাই কেমনে যাব? বান্দা, আপনার কাজ হলো দোয়া করা, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাকে কাবা ঘর পর্যন্ত নিয়ে যাবেন কে? এটা হলো এক নাম্বার, হলো আল্লাহর ঘর পবিত্র কাবা, কাবার দিকে তাকাইলে আল্লাহ সওয়াবের মালিক বানায়া দেন। দুই নাম্বার হলো আপনার বাবার মা। এই দুনিয়ার মুসলমান, বাবার মা হলো এমন দুইটা নিয়ামত, নবীজি বললেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন সন্তান যদি বাবা মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকায়, যদি কোন ছেলে মেয়ে যদি বাবা মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকায়, একবার তাকাবে আল্লাহ তাআলা, একবার তাকানোর বিনিময়ে ওই ছেলে মেয়েকে একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগামী বছর একজন হজ করতে 8 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা লাগবে? 8 লাখ টাকা। 8 লাখ টাকা সবার কাছে আছে? আর 8 লাখ টাকা দিয়ে হজ করলে সেটা যে কবুল হবে কোনো গ্যারান্টি আছে নাকি? আর আল্লাহ নবী বললেন, তুমি একবার তোমার বাবা মায়ের চেহারার দিকে তাকাইবা, মনে রাখবে, একবার তাকাবে, তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, হে পয়গম্বর, ওয়া ইন্না যারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা বাররা, দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবা মায়ের চেহারার দিকে ডেইলি 100 বার তাকায়, তাহলে কি হবে? মনে করছিল 100 বার তাকাইলে মনে হয় আল্লাহ 100 বার সওয়াব দিতে আল্লাহ খজিনার মধ্যে কম হয়ে যাবে, এমন মনে করছিল। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার ওয়া আ'যামু মিন যালিক। আমার সাহাবী, মনে করে টেনশন নিও না, ডেইলি 100 বার নয়, আমার কোন উম্মত ডেইলি 1 লাখ বার যদি বাবা মেয়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই ছেলে মেয়েকে 1 লাখ কবুল হজের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, আল্লাহর খজিনার মধ্যে কোনো কম আছে নাকি ভাই?
মানুষের খজিনার মধ্যে কম হয়ে যায়, আল্লাহর খজিনার মধ্যে কোনো কম হয় না। এজন্য দুনিয়ার ছেলে আর বাবা, এজন্য দুনিয়ার ছেলে মেয়েরা যাদের ঘরে কোনো বাবা মা আছে, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মায়ের মনে কষ্ট দিবে, মনে রাখবে বাবা মায়ের জবান দিয়ে যদি আখ বের হয়ে যায়, আপনার উপরে নারাজ হয়ে যাবেন কে? নবীজি বললেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। এ দুনিয়ার ইমানদার, তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহকে রাজি করার আশা সবার অন্তরে আছে নাকি নাই? আরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে রাজি করবা কেমনে? তোমার বাবা মা যদি তোমার উপর রাজি হয়ে যায়, তোমার বাবা মা যদি তোমার উপর রাজি হয়ে যায়, মনে করবা আরশে আজিমের মালিক আল্লাহ, তুমি বান্দার উপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তোমার বাবা মা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, দুনিয়ার সব বড় বড় বলিরাও যদি তোমার উপর রাজি হয়, কোনো কাজ হবে না। বাবা মা নারাজ হলে মনে রাখবা তোমার উপর নারাজ হয়ে যাবে কে? খিদমতে মা در पे در کن اختیار تاکہ باشی در دو عالم بختیار خدمت ماں در पे در کن صبح شام تاکہ باشی در دو عالم نیک نام لا الہ جور لا الہ بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে মুসলমান বলতেছিলাম তিনটা জিনিস এমন আছে। এক নাম্বার হলো আল্লাহর ঘর কাবা শরীফ, দুই নাম্বার হলো বাবা মায়ের চেহারা, আর তিন নাম্বার হলো আল্লাহর কোরআন। বান্দা আল্লাহর কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকাবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াবের মালিক বানায়া দিবেন কে? এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার বেঈমানরা ষড়যন্ত্র করবে আল্লাহর কোরআনকে যেন ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে ধ্বংস করে দেবে এই শক্তি দুনিয়ার জমিনে কারো কাছে নাই। ঠিক না বলেন? কিয়ামত পর্যন্ত কোরআনটাকে হেফাজত করবেন কে? এই দুনিয়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত কোরআনটাকে ধ্বংস করা যাবে না। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। इंग्रेज যারা ছিল এই ভারতবর্ষকে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, পুরা উপমহাদেশকে 200 বছর রাজত্ব করছে, আমাদেরকে গোলাম বানাইছিল 200 বছর।
তখন ইংরেজরা একবার ষড়যন্ত্র করছিল এই উপমহাদেশে যতগুলো আল্লাহর কোরআন আছে সবগুলা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারা ষড়যন্ত্র করলো আল্লাহর জমিনে যত কোরআন আছে সবগুলা জ্বালিয়ে দিবে, যত আলেম উলামা আছে হাফেজ আছে সবাইকে হত্যা করে মার্ডার করে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। এরা মনে করছিল কোরআন জ্বালায়া দিলে আলেমদেরকে ধ্বংস করে দিলে বুঝি আল্লাহর কোরআনকে ধ্বংস করে দেওয়া যাবে, নাউজুবিল্লাহ। ইংরেজরা তো ভারতবর্ষে তখন লক্ষ লক্ষ আল্লাহর কোরআনের কফি আগুন দিয়ে জ্বালিয়ে দিল, লক্ষ লক্ষ কোরআন এরকম ময়দানের মধ্যে কোরআন শরীফ নিয়ে আসতো আগুন দিয়ে জ্বালায়। তখন একদিন এক ইংরেজ গোয়েন্দা এক মুসলমান বন্ধু, দুইজনের সাথে বন্ধুত্ব আছে, এক ইংরেজ আর এক মুসলমান। ওই ইংরেজ গোয়েন্দা মুসলমান বন্ধুকে বলতেছে, মুসলমান কোরআন যা পড়ার তাড়াতাড়ি পড়ে না, কয়েক বছর পরে কোরআন পড়ার জন্য তুমি কোনো কাগজের কোরআন জমিনের মধ্যে পাবে না। বলে কেন? বলে আমরা ইংরেজরা সিদ্ধান্ত নিছি যতগুলা কোরআন আছে সবগুলা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে ফেলবো, নাউজুবিল্লাহ। তখন মুসলমান বন্ধু হেসে দিল, হাসি দিল। ইংরেজ গোয়েন্দা বলল, তুই হাসলি কেন? কান্না করার কথা, তোমাদের কোরআন পোড়াইয়া ফেলবো, কান্না করবি, কান্না না করে হাসলি কেন? মুসলমান বন্ধু বলল, যত কোরআন তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতেছো সবগুলা হলো মরা কোরআন। আল্লাহর জমিনে লক্ষ লক্ষ জিন্দা কোরআন আছে, এই জিন্দা কোরআনদেরকে তোমরা কখনোই ধ্বংস এবং হালাক করতে পারবে না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইংরেজ গোয়েন্দা বড় তাজ্জুব হয়ে গেল, বলে আবার জিন্দা কোরআন কি? এতগুলা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে ফেললাম, একটা কোরআনও তো কথা কই নাই, জিন্দা কোরআন আবার কি? তখন ওই মুসলমান বন্ধু বলে, আমার সাথে চল। ওই মুসলমান বন্ধু ইংরেজ গোয়েন্দাকে নিয়ে আপনাদের দারুল ইসলাম মুহিউসুন্নাহ মাদ্রাসার মতো কোন মাদ্রাসা হেফজাহানার মধ্যে গিয়ে বলতেছে, হুজুর আপনার এখানে কোন ছেলে মেয়ে হাফেজ আছেন? বলে অসংখ্য হাফেজ আছে। আপনাদের এই মাদ্রাসা থেকে এবছর কয়জন পার্টি পাইছে? ভাই 6 জন পাইছে, মাশাআল্লাহ। এই ধরনের হাফেজ আছে আল্লাহর জমিনে, এমন হাফেজও আছে 5 মাস 6 মাসের ভিতরে পুরো কোরআনের হাফেজ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। পুরো দুনিয়ার মধ্যে বাংলার মাসুম মাসুম হাফেজরা পুরো বিশ্বের প্রতিযোগিতার মধ্যে 1 নাম্বার হয়, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের জন্য বড় আফসোস, ফুটবল খেলা ক্রিকেট খেলার মধ্যে কিছু করতে না পারলেও তাদেরকে কোটি কোটি টাকার পুরস্কার দেওয়া হয়, আর আমার দেশের সোনার টুকরা ছেলেরা পুরো বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়, তাদের জন্য কোনো সরকারি পুরস্কারের ব্যবস্থা থাকে না, ঠিক না? বড় করে বলে এই হাফেজদেরকে সম্মান করলে, ইজ্জত করলে বাংলাদেশের মর্যাদাও বাড়ায় দিতেন কে? আল্লাহ। এখন ফুটবল খেলতে যায় আমাদের দেশের ছেলেরা, ক্রিকেট খেলতে যায়, জীবনে কোনোদিন বিশ্বকাপ পাবে কিন্তু দূরে দলেও ধরতে পারে না। আর এরা একটা ম্যাচে জিততে পারলে বলে একজনে গাড়ি দেবে, একজনে বাড়ি দেবে, কি দিবে কোনো হিসাব না। আর আমার দেশের সোনার ছেলে হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ আবু রায়হানের মতো বিশ্ব সেরা হাফেজরা পুরো বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়, তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা থাকে না। বাংলাদেশের উপর গজব আসবে না তো কোন দেশের উপর আসবে, ঠিক না? বলেন হাফেজরা হলো আমাদের দেশের সবচেয়ে সেরা সন্তান, ঠিক কিনা বলেন না? এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে 4 জন হাফেজ হয়েছে, এটা কি আপনার কাছে কম দামি মনে হয়? না। একটা ছেলে হাফেজ হওয়া কি সহজ বিষয়? আপনি এই পৃষ্ঠা মুখস্থ করেন দেখি, 2 দিন পরে ভুলে যাবেন, কিন্তু 30 পারা কোরআন একটা ছেলের সিনার ভিতরে হেফাজত করা, এটা আল্লাহর মুজিজা ছাড়া কিছুই নয়, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধু বলেন, ইংরেজ গোয়েন্দারে বসায় বললেন, হুজুর একটা ছেলে দেন, যেই ছেলেটা আমাদেরকে কোরআন শোনাবেন। 8-10 বছরের একটা ছেলে দেওয়া হলো, ওই ছেলেটা সবিনা শোনাবে, সবিনা শোনা। আমাদের এখানে হয় সবিনা শোনায় না? বলে ফজরের পর একটা ছেলে বসবে, আলহামদু থেকে শুরু করবে, 5-6 জন হুজুর বসবে, কোরআন শরীফ খুলে ধরবে, ওই ছেলেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত করবে। এক বসার মধ্যে সকাল থেকে তেলাওয়াত শুরু করবে, এরপরে তেলাওয়াত করতে 1 পারা 2 পারা 5 পারা 10 পারা 30 পারা এক বসার মধ্যে তেলাওয়াত করবে, এক বসার মধ্যে তেলাওয়াত করবে, এটার নাম হলো সবিনা শোনানো, বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান বন্ধু বলল, এই ছেলে এখানে বসো। মুসলমান বন্ধু বলল, বসার পরে বললে, তুমি আমাদের সামনে আল্লাহর কোরআন থেকে মুখস্থ তেলাওয়াত করে শোনাও। ওই ছেলেটা যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনাতে লাগলো, এই মুসলমান খুব ভালো করে শুনবেন, ওই ছোট্ট ছেলেটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলো। কোরআনের তেলাওয়াত শুরু করার পর মুসলমান বন্ধু একটা চেয়ারে বসলেন, খ্রিস্টান গোয়েন্দা এক চেয়ারে বসলেন,
দুইজন বসলো, ওই ছেলেটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত শুরু করলেন। এক পারা তেলাওয়াত শেষ করে ফেললো, দুই পারা তেলাওয়াত শেষ করলো, এমন ভাবে তেলাওয়াত চলতে লাগলো, তেলাওয়াত চলতে লাগলো। মুসলমান বন্ধু দেখলেন যত তেলাওয়াত চলে ইংরেজ গোয়েন্দা চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তেলাওয়াত চলতে 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 এক পারা, দুই পারা, তিন পারা, 10 পারা, 20 পারা, 30 পারা করে পুরো কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত শুরু করেছিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহর পুরো 30 পারা কালামুল্লাহ তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু তখন লক্ষ্য করে দেখলেন, খেয়াল করে দেখলেন ওই ইংরেজ গোয়েন্দার চোখের পানি পড়তে পড়তে গায়ের মধ্যে যে শার্ট গায়ে দিছিল ওই শার্ট চোখের পানির কারণে ভিজে গেছে। মুসলমান বন্ধু তখন জিজ্ঞেস করলেন, তখন খ্রিস্টান গোয়েন্দা জিজ্ঞেস করলো, সে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে কেন? মুসলমান বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধ করে দেয় না, 30 পারা কালাম শেষ হয়ে গেছে। তখন মুসলমান বন্ধু ডাক দিয়ে বললেন, এই ইংরেজ গোয়েন্দা, তুমি আমাকে বলো, এই ছেলেটা যে কোরআনের তেলাওয়াত করেছে তুমি কি কোনো কিছুই বুঝতে পারছো নাকি? ওই ইংরেজ গোয়েন্দা বলে, না না, কিছুই তো বুঝতে পারি নাই, কারণ আমি হলাম ইংরেজ, তোমাদের আরবি ভাষা কেমনে বুঝবো, কিছুই বুঝি না। তখন মুসলমান বন্ধু ডাক দিয়ে বললেন, কিছুই যদি না বুঝো তারপরে তুমি কান্না করলে কেন? চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল কেন? ইংরেজ গোয়েন্দা ডাক দিয়ে বলল, আমি আসলে একটা হরফ বুঝতে না পারলে কি হবে, ওই ছেলেটা যতই তেলাওয়াত করেছে, এক পৃষ্ঠা তেলাওয়াত করেছে, আমার অন্তরটা নরম হয়ে গেছে। এমন ভাবে তেলাওয়াত চলতে 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 এমন হয়েছে আমি বুঝতেও পারি নাই, তখন আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। ওই ছেলের তেলাওয়াত শুনতে শুনতে আমার অজান্তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তখন ওই খ্রিস্টান গোয়েন্দা ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বললাম, জীবনে তোমার বাইবেলের তেলাওয়াত শুনছি, তাওরাতের তেলাওয়াত শুনছি, জাবুরের তেলাওয়াত শুনলাম, ইনজিলের তেলাওয়াত শুনেছি, জীবনের কোনোদিন চোখ দিয়ে পানি বের হয় নাই। আর আজকে জীবনে প্রথমবার মুসলমানদের কোরআনের তেলাওয়াত শুনলাম, আমি অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তখন মুসলমান বন্ধু ডাক দিয়ে বললেন, এই ইংরেজ গোয়েন্দা, আমি তোমাকে একটাই বলেছিলাম, তোমরা যতগুলা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিবা সবগুলা হলো মরা কোরআন। আর এই যে ছোট্ট ছেলেটা তোমার সামনে বসে কোরআনের তেলাওয়াত করে শোনালো, আমি বলেছিলাম জিন্দা কোরআন। এই আল্লাহর জমিনে এই ধরনের ছোট ছোট শিশু হাফেজে কোরআন লক্ষ লক্ষ যারা আছে, এরা সবাই হলো আল্লাহর জমিনে জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। তোমরা হয়তো কাগজের কোরআনগুলো জ্বালিয়ে দিতে পারবা, কিন্তু এই মাসুম ছেলেদের সিনার ভিতরে যে 30 পারা কালামুল্লাহ আছে, এটা জ্বালিয়ে দেওয়া কোনো বাপের পক্ষে সম্ভব হবে না। তুমি আজকে সবগুলা কোরআন যদি জ্বালিয়েও দাও, আগামীকাল ওই ছেলেদের তেলাওয়াত থেকে আল্লাহর জমিনে লক্ষ লক্ষ কোরআন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার মুসলমান বাংলার জমিনে এই ধরনের হাফেজে কোরআন আছে নাকি নাই? আর আমাদের জন্য খুশির খবর, বিশ্বের মধ্যে বাংলার জমিনে যত হাফেজে কোরআন আছে, দুনিয়ার আর কোন দেশের মধ্যে এত বেশি হাফেজে কোরআন নাই। সুবহানাল্লাহ। তখন ইংরেজ গোয়েন্দা ডাক দিয়ে বললেন, এ মুসলমান বন্ধু, আমি আজকে বুঝতে পেরেছি যেই কোরআনের তেলাওয়াত শুনে আমার অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে। যে কোরআনের তেলাওয়াত শুনে আমি আমার চোখের পানি বন্ধ করতে পারি নাই। আমি বুঝতে পারলাম এই জমিনের মধ্যে একমাত্র হক কিতাব হলো ওই কোরআন। দয়া করে তোমার ইসলাম ধর্মের মধ্যে যে কালিমা আছে, ওই কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান জবান করে বলেন, কোরআন নাযিল করেছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনটার হেফাজত করবেন কে? সুইডেনের মধ্যে আমার আগের হুজুর বলেছেন, সুইডেনের মধ্যে কোরআনের মধ্যে আগুন দেওয়া হয়েছে।
এই কুলাঙ্গাররা মনে করে, এই বেয়াদবরা মনে করে আল্লাহর কোরআনের মধ্যে আগুন দিলে মনে হয় কোরআনের মান সম্মান নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম এরা জানে না এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে, এর পরিণতিতে তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিবেন কে? এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে, এর পরিণতি আল্লাহ লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুসলমান বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনটার হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন কে? এরা আল্লাহর বান্দা। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশা হারুনুর রশিদ। নাম শুনছেন? হারুন রশিদের একটা ছেলে ছিল, সেও ছিল বাদশা মামুনুর রশিদ। অনেক বড় বাদশা ছিল। বাদশা মামুনুর রশিদের দরবারে অনেক মুসলমান আলেমরা আসতেন, হিন্দু পণ্ডিত খ্রিস্টান সবাই আসতেন। একবার এক খ্রিস্টান আসলো বাদশা মামুনুর রশিদের দরবারে। বাদশা মামুনুর রশিদ তাকে বললেন, এই খ্রিস্টান তুমি মুসলমান হয়ে যাও। দাওয়াত দিলেন। এ বলল, আমি মুসলমান হব না। কোন অমুসলিম হিন্দু খ্রিস্টান যদি আপনার কাছে আসে, আপনি কি তাকে জোর করে গলা চিপে ধরে মুসলমান বানাতে পারবেন? তাকে কি করবেন? ইসলামের দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন, কিন্তু জোর করে মুসলমান বানানো এটা ইসলাম ধর্মের মধ্যে নাই। আমি আপনার গলার মধ্যে গুলি ধরলাম, এই এটা কলিমা পড়া হলে তোর আমি ক্রস ফায়ার করবো, এই কথা ইসলামের মধ্যে না। ইসলামের মধ্যে জোর করে মুসলমান বানানো হারাম। আপনি ইসলামের দাওয়াত দেন, ইসলামের সৌন্দর্য গুলো দেখে ওই বেঈমান গুলা ওই ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। বাদশা মামুনুর রশিদ দাওয়াত দিলেন, তুমি মুসলমান হয়ে যাও। এই খ্রিস্টান পণ্ডিত বলে, আমি কেন মুসলমান হবো? আমি হব না। আচ্ছা, না হলে না হবে। ওই খ্রিস্টান পণ্ডিত চলে গেল। ৩-৪ বছর পরে আরেকটা মানুষ বাদশা মামুনুর রশিদের দরবারে আসলেন, বুকের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মাথায় টুপি। ওই লোকটা সালাম দিয়ে বললেন, মামুনুর রশিদ, আপনি আমার চিনছেন? হ্যাঁ। মামুনুর রশিদ বলল, আপনার তো জীবনেও দেখি নাই, কেমনে চিনল? তখন ওই লোকটা বললো, বাদশা মামুনুর রশিদ, কয়েক বছর আগে আপনার দরবারে খ্রিস্টান আসছিল, আপনি তার ইসলামের দাওয়াত দিছিলেন, কবুল করে নাই, মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। বলে, আমি হলাম ওই খ্রিস্টান পণ্ডিত, আমি এখন মুসলমান হয়ে আপনার দরবারে আসলাম। বলে সুবহানাল্লাহ। মামুনুর রশিদ বলল, আমি ওই দিন আপনার দাওয়াত দিছিলাম, আপনি আমার দাওয়াত কবুল করেন নাই, আবার আজকে মুসলমান হয়ে জুব্বা টুব্বা গায়ে দিয়ে দাড়ি লম্বা করে আমার কাছে আসতেন, কেনটা? ওই খ্রিস্টান পণ্ডিত বলল, ও বাদশা মামুনুর রশিদ, আমি খুব সুন্দর করে লিখতে পারি। আমাদের দেশের কতগুলো মানুষ আছে, এদের হাতের লেখা কম্পিউটার চাইতেও সুন্দর আছে নাকি না? বলে, আর কতগুলো মানুষের লেখা এমন আছে, ওই আমাদের দেশে বলে না, কুড়ি কুড়া পা দিয়ে নাড়াচাড়া করা যেমন বিশ্রী, হ্যাঁ, কোরআনের ওরিলে যেরকম বিশ্রী হয়, এরকম বিশ্রী কতগুলো লেখা আছে নাকি না? এক বেটাই বলে চিঠি লিখছে, বলে, আমি চিঠি লিখলে একটা অসুবিধা আছে। কি অসুবিধা? যার কাছে পাঠাবেন আমাকেও তার কাছে পাঠাইতে হবে। বলে, কেন? বলে, কারণ আমার হাতের লেখা আমি ছাড়া কেউ পড়তে পারবে না দুনিয়া। হাতের লেখা সুন্দর হলে পড়তে পারবে না, নাকি বিশ্রী হলে পড়তে পারবে না? আর কতগুলো মানুষের লেখা আছে মাশাআল্লাহ, একেবারে কম্পিউটার চাইতেও সুন্দর, এরকম আছে না নাকি? দুরাদির মধ্যে দেখবেন ছেলে মেয়েরা আসলে আলহামদুলিল্লাহ এমন সুন্দর লেখা হয়ে যায়, বাংলা লেখা, ইংরেজি লেখা, আরবি লেখা, দেখলে কোনটা জোড়ায় আসা। এইগুলা সুন্দর লেখার সৃষ্টি হওয়ার জন্য নুরানি মাদ্রাসায় দেওয়া করার কোনো উপায় নেই। ঠিক না বলে? নুরানির মধ্যে লেখা যে সুন্দর হয় মাশাআল্লাহ, সালাম যে সুন্দর হয়, আদব কায়দা যে সুন্দর হয়, চলাফেরা যে সুন্দর হয়, নুরানি ছেলে মেয়েদের চলাফেরা দেখলে মনটা জোড়ায় আসে, শান্ত হয়ে যায়। ঠিক না বলেন না? ওই খ্রিস্টান পণ্ডিত বলল, হুজুর, বাদশা মামুনুর রশিদ, আমি খুব সুন্দর করে লিখতে পারি। আমি একবার কি করলাম, আমাদের খ্রিস্টানদের কিতাবের নাম হলো বাইবেল, ইনজিল। আমি ইনজিলটারে পুরো ইনজিল হাত দিয়ে লিখলাম। প্রথমে তাওরাত লিখছি, ইহুদিদের কিতাবের নাম হলো তাওরাত। আমি পুরো তাওরাত, যেটা মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন, পুরো তাওরাত আমি খুব সুন্দর করে লিখলাম। তবে লেখার সময় 2 নাম্বারই করছি, কোন জায়গার মধ্যে কমাইয়া দিছি, কোন জায়গার মধ্যে আমার পক্ষ থেকে বাড়াইয়া দিছি, উল্টা পাল্টা করে লিখলাম। আমি তাওরাত লেখার পরে ইহুদিদের কাছে গেলাম। ইহুদিদের কাছে যাওয়ার পরে বললাম, এই ইহুদিরা, তোমাদের তাওরাত বড় সুন্দর করে আমি লিখে নিয়ে আসলাম, তোমরা যদি চাও আমার তাওরাতটা কিনে নাও। ইহুদি বড় বড় পণ্ডিতরা আমার তাওরাত দেখলো বড় সুন্দর করে আমি লিখছি। তখন তারা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, বলে, এই তাওরাতের দাম কত? উদাহরণস্বরূপ আমি বললাম ৫,০০০ টাকা। এরা আমার সুন্দর লেখা দেখে ৫,০০০ টাকার পরিবর্তে বেশি ৭,০০০ টাকা দিয়ে কিনে নিল। আমি তখন মনে মনে আফসোস করে বলতে লাগলাম,
এই তাওরাতের মধ্যে 2 নম্বরই করেছি। 2 নম্বরই করার পরেও তারা আমার কাছ থেকে কিনে নিয়েছে। তখন আমি বুঝতে পারলাম বর্তমান জামানার মধ্যে তাওরাত 2 নাম্বার হয়ে গেছে। 1 নাম্বার থাকলে এরা আমার কাছ থেকে কিনতো না। আমি বুঝলাম ইহুদিরা বন্ধ হয়ে গেছে। এরপর আমি গেলাম, বাড়িতে যাওয়ার পর আমি আমার ধর্ম খ্রিস্টান ধর্মের ইনজিলটা হাতের মধ্যে নিলাম। বাইবেল হাতে নেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত বাইবেল আমি আমার হাতে লিখলাম। লেখার সময় আমি 2 নাম্বার করেছি, মাঝখানে কমাইয়া দিলাম, বাড়াইয়া দিলাম, উল্টা পাল্টা করে লেখার পর খ্রিস্টানদের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম খুব সুন্দর করে আমি ইনজিল লিখে নিয়ে আসলাম, আমার কাছ থেকে ইনজিলটা কিনবে কিনা। খ্রিস্টান বড় বড় পণ্ডিতরা আমার কাছ থেকে ইনজিলটা নিল। নেওয়ার পরে দেখলো বড় সুন্দর করে আমি লিখেছি। তারা তো মস্ত বড় খুশি হয়ে গেল। জিজ্ঞেস করলো কয় টাকা? আমি বললাম 10,000। এরা আমার লেখা সুন্দর দেখে 10,000 টাকার পরিবর্তে 20,000 টাকা দিয়ে কিনে নিল। আমি বাড়িতে আসার পরে কান্না শুরু করে দিলাম। এতদিন ধরে যে বাইবেল তিলাওয়াত করেছি, এই বাইবেলটাও তো 2 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার না হলে উল্টা পাল্টা করলে কেমনে বিক্রি হতো? আমি তখন শেষ পর্যন্ত মুসলমানদের 30 পারা কোরআন হাতের মধ্যে নিলাম। কয়েক মাস লাগাতার মেহনত করার পর মুসলমানদের 30 পারা কোরআন আমি সুন্দর করে লিখলাম। লেখার সময় আগের মতো মাঝখানে 20-30 জায়গায় উল্টা পাল্টা করে দিলাম, অনেক জায়গার মধ্যে বাড়াইয়া দিলাম, অনেক জায়গার মধ্যে ফেলে দিলাম। এমন উল্টা পাল্টা করার পর আমি মুসলমানদের গ্রামে গেলাম বিক্রি করার জন্য। মুসলমানদের বাজারে যাওয়ার সময় দেখলাম মাঝখানে একটা হেফজাহানা। আমি চিন্তা করলাম বড়দের কাছে যাওয়ার আগে ছোটদেরকে একটু দেখায়া দেখি। আমি হেফজাহানায় যাওয়ার পর ছোট ছেলেদেরকে ডাকলাম, বাবারা এদিকে আসো, দেখো তো আমি একটা কোরআন আমার হাত দিয়ে সুন্দর করে লিখলাম, তোমরা এই কোরআনটা কিনবে কিনে একটু পড়ে দেখো। আমি যখন হেফজাহানার ছেলেদের হাতে আল্লাহর কোরআনটা দিলাম, এরা প্রথমে পড়ার পর ডাক দিয়ে বলল, চাচা যান, খুব সুন্দর করে আপনি লিখেছেন, শুকরিয়া। এই কথা বলার পর ওই ছোট্ট ছোট্ট ছেলেরা ওই কোরআনের পৃষ্ঠা উল্টাইতে লাগলো। এক পৃষ্ঠা যখন উল্টাইলো, দেখলো এক জায়গার মধ্যে উলট পালট করেছে, এক আয়াত কমায়া দিছি আর এক আয়াত বাড়ায়া দিছি। ওই ছেলে ডাক দিয়ে বলল, চাচা যান, আপনি এই জায়গার মধ্যে উলট পালট করেছেন। ওই আল্লাহর বান্দা বলে আমার ভুল হয়ে গেছে। এর আরেক পৃষ্ঠা উল্টায়, ওই জায়গার মধ্যে ভুল ধরা পড়ে, এমন ভাবে উল্টায় 8-10 জায়গার মধ্যে যখন এরা ভুল পেল, ওই ছেলে মেয়েরা ডাক দিয়ে বললো, চাচা যান, এই কোরআন আমরা নিতে পারবো না, এই কোরআন নিয়ে আপনি চলে যান। আমি জিজ্ঞেস করলাম, আমি মুসলমানদের কাছে যাও বিক্রি করবো? তখন ওই ছেলে মেয়েরা, ছোট ছেলেরা ডাক দিয়ে বললো, এ চাচা যান, এই উলট পালট কোরআন নিয়ে যদি আপনি মুসলমানদের সমাজে যান, মুসলমানরা এই কোরআন কিনবে দূরের কথা, বরং আপনার জুতার মালা দিয়ে বেইজ্জত করে গ্রাম থেকে বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান তখন ওই খ্রিস্টান পণ্ডিত বলল, আমি বড় তাজ্জব হয়ে গেলাম। তাওরাতের মধ্যে 2 নম্বরই করলাম, কেউ ধরতে পারে নাই। ইনজিলের মধ্যে 2 নম্বরই করলাম, কেউ ধরতে পারে নাই। কোরআনের মধ্যে 2 নম্বরই করার পরে বড় আলেমদের কাছে যাইতে পারি নাই। 8-10 বছরের মাসুম ছেলেরা আমার ভুলগুলো ধরে ফেললো। তখন আমি বুঝতে পারলাম বর্তমান জামানাতে তাওরাত 2 নাম্বার হয়ে গেছে, বর্তমান জামানাতে ইনজিল 2 নাম্বার হয়ে গেছে। বর্তমান জামানার মধ্যে 1 নাম্বার কিতাব যদি থাকে, বর্তমান জামানার মধ্যে 1 নাম্বার ধর্ম যদি থাকে, আমি বুঝলাম ওই ধর্মের নাম হলো ইসলাম, ওই কিতাবের নাম হলো কোরআন। তখন আমি গবেষণা করে আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো কিতাব হইতে পারে না। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো কিতাব হইতে পারে না। রে ইমানদার, আমার আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর দরকার আছে নাকি নাই বলেন? এই দুনিয়ার মুসলমান নবী ডাক দিয়ে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো ওই বান্দা যে আল্লাহর কোরআন নিজেও তেলাওয়াত করে, অন্যদেরকেও তেলাওয়াত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান যারা আজকে মাহফিলে এসেছে, এই দুনিয়ার মা বোন, আপনার কপাল যদি ভালো হয়,
আপনার একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, দুনিয়ার জমিনে আপনার একটা ছেলে যদি হাফেজ বানাইতে পারেন, আল্লাহর কসম নবীজি বললেন, দুনিয়ার মধ্যে যে বাবা মায়ের একটা ছেলে মেয়ে হাফেজ হয়ে যাবে, ওই বাবা মাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাথার মধ্যে এমন স্বর্ণের টুপি পরাবেন, যে টুপির আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও 1000 কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ যখন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, ওই গরিব মানুষ যাদের ছেলে মেয়ে হাফেজ ছিল, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা বিশাল চেয়ারের মধ্যে বসাবেন। পালংখালীর মুসলমানরা আশ্চর্য হয়ে যাবে, কি এরা তো আমাদের গ্রামের মানুষ ছিল, আজকে এরা কেন এমন দামি হয়ে গেল? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তারা দামি হওয়ার এক নাম্বার কারণ হলো এরা দুনিয়ার জমিনে নিজেদের ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাইছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান হাফেজে কোরআনের দাম কম নাকি বেশি? বড় করে বলেন না। আল্লাহর কসম, হাফেজে কোরআনের চাইতে দামি দুনিয়ার জমিনে কেউ হতে পারে না, ঠিক না বলেন? আমার আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন শেখানোর দরকার আছে না নাকি নাই? হাফেজ যদি বানাইতে নাও পারে, অন্তত পক্ষে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এতটুকু পর্যন্ত নুরানিতে পড়ার মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নুরানিতে যদি না পড়ে, কোরআন যদি শুদ্ধ না হয়, কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ পড়লে নামাজ আদায় হবে ভাই? না। নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এটাও ফরজ। এটাও ফরজ কিনা বলেন না? এই পরিমাণ শুদ্ধ করার জন্য নুরানি মাদ্রাসায় পড়ার দরকার আছে নাকি নাই? আমাদের এই মাদ্রাসায় নুরানি আছে নাকি নাই? কয় ক্লাস পর্যন্ত আছে আপনারা বলেন? 3 পর্যন্ত আছে। এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে নুরানিতে দেন তো বা? আপনাদের ভিতরে কাদের কাদের ছেলে মেয়ে নুরানি মাদ্রাসায় আছে এই বছর? আপনাদের দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা যাদের ছেলে মেয়ে নুরানিতে নাই, সামনে নুরানিতে দিবেন। এই বছরে কোন মাত্র ফেব্রুয়ারি শুরু হয়েছে, এই বছর দিবেন, আগামী বছর দিবেন, এমন নিয়ত কাদের কাদের আছে হাত তুলে দিন। যারা বিয়ে করে নাই তারাও হাত তুলো। বিয়ে করার পরে ছেলে মেয়ে হবে কিনা ভাই? তখন দিবে। এটা বলার পরে ইনশাআল্লাহ আমরা কয়েক বছর নুরানি মাদ্রাসায় পড়াবো, যেটা আমার ছেলে মেয়েরা মুসলমান হতে পারে। পড়াবো তো ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনি নিয়ত করেন আপনি আপনার একটা ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। ওই ছেলে আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন, বড় করে বলে আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে হাফেজের বাবা মা হওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। প্রিয় হাজির, এই মাদ্রাসাটা হয়েছে মাত্র 9 বছর হয়েছে। 9 বছর? কয় বছর? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এরিয়া নিয়ে মাদ্রাসা শুরু হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে আরো বড় মাদ্রাসা হিসেবে কবুল করেন, বড় করে বলি আমিন। এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সুলাইমান সাহেবের হিম্মতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, জবান করে বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাম একজন বড় দামি নবী ছিলেন, পুরা দুনিয়ার উপর রাজত্ব করছেন। এমন একজন নবীর নামে নাম সুলাইমান। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম আল্লাহ তাআলা যেন মুহতামিম সাহেব হুজুরকে সুলাইমান নবীর মতো কলমের মধ্যে হিম্মত দান করেন, বড় করে বলেন আমিন। এই মাদ্রাসাকে বড় করার দরকার আছে নাকি নাই? আজকে ক্লাস 3 পর্যন্ত আছে। এই মাদ্রাসা বড় হইতে হইতে এখানে 500 জন 600 জন ছেলেদের যেন থাকে, এত হাজার হাজার ছেলে মেয়ে যেন পড়ালেখা করতে পারে। এই জন্য 1 নাম্বার হলো আপনারা বেশি করে দোয়া করবেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, দুনিয়ার কেউ সাহায্য না করলেও এই মাদ্রাসাকে পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, টেকনাফ মাদ্রাসা, দিনা মাদ্রাসার মতো বড় মাদ্রাসা বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ। এটা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনার একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, পুরো মা বোনের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ কসম, একজনের দোয়া কবুল হলে না, একজনের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাদ্রাসা বড় মাদ্রাসা হতে আল্লাহর কাছে কোনো কঠিন বিষয়। দোয়া করবেন মাদ্রাসার জন্য। এবং এই মাদ্রাসাটা জানেন, এখানে কোনো সরকারি টাকা আছে না, এখানে আপনার আমার টাকা দিয়ে আপনি 10 টাকা, 20 টাকা, 50, 100, 1000, 2000 টাকা যেগুলা দেন, এগুলা নিয়ে মাদ্রাসাগুলা চলে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যত বেঈমানরা কোন মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবে, বেঈমানরা হাজার ষড়যন্ত্র করবে নুরানি মাদ্রাসা হেফতখানা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু বাংলার মুসলমান কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো হেফাজত করবে। যারা মাদ্রাসার বিরোধিতা করবে, ইনশাআল্লাহ তারা আল্লাহর জমিন থেকে ধ্বংস এবং নিস্তেমাবুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এজন্য মুসলমান এই মাদ্রাসার মধ্যে আমাদের সাহায্য করার দরকার আছে নাকি নেই বলেন? স্মরণ রাখবেন, এই মাদ্রাসার মধ্যে যদি আমি আপনি চাঁদা না দিই, আল্লাহর কসম এগুলা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত এগুলা হেফাজত করবেন কে? আল্লাহ। কিন্তু আমার কপাল খারাপ হবে যদি আমি মাদ্রাসায় সাহায্য করতে না পারি। আমার কপাল খারাপ হবে যদি আমি মাদ্রাসায় চাঁদা দিতে না পারি। এজন্য প্রিয় হাজির, শীতকাল অনেক রাত হয়েছে, 12টার কাছাকাছি। শেষ পর্যায়ে আপনারা তো এই মাদ্রাসার মধ্যে সবসময় দান সৎকা করেছেন, সামনেও করবেন। এই পর্যন্ত যা দিয়েছেন আল্লাহ সবগুলা কবুল করেন, বলেন আমিন। দেখি শেষ পর্যায়ে এসে একবার বার্ষিক সভা, আজকে শেষ দিন না? আজকে শেষ দিন, আগামীকাল সভা হবে না। আপনাদের ভিতরে কোনো আল্লাহ, আমরা কেউ উঠবো না, অল্প সময় পর মোনাজাত হবে, আখির মোনাজাত হবে। শেষ পর্যায়ে আপনারা যদি কেউ মাদ্রাসার জন্য 5,000 টাকা 10,000 টাকা দিতে চান, নগদ দিতে পারলে আলহামদুলিল্লাহ, বাকি দিলে আগামীকাল পরশু নিয়ে আসবেন। আল্লাহর বান্দা হিম্মত করে বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত জন্য সত্যি জারিয়া হবে ইনশাআল্লাহ, আমি 5,000 টাকা দেব হুজুর, 10,000 টাকা দেব হুজুর। আল্লাহ কোনায় আল্লাহর বান্দাকে কবুল করেন, যে বলবে হুজুর আমি 5,000 টাকা দেব, প্রথমে যে দিবেন এরপর আরো যত মানুষ দিবে সবার সওয়াবের অংশ প্রথম আল্লাহর বান্দার অংশের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোন আল্লাহর বান্দা হিম্মত করে বলেন, হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। কোন যুবক ভাই, এখন 5,000 টাকা বড় টাকা না, 10,000 টাকা বড় টাকা না। ইনশাআল্লাহ আপনি হিম্মত করে বলেন, আপনার জানে মাল আল্লাহ বরকত দিবেন, ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করবেন, ইনশাআল্লাহ অবশ্যই বরকত দিবেন। আমরা দোয়া করব, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এক আল্লাহর বান্দা দেখি হিম্মত করে দাঁড়ায় আছেন, হুজুর আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য দেব। এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যতবার আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হবে, আপনার আমলনামার মধ্যে সওয়াবের একটা হাদিয়া চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। যিনি দিবেন দাঁড়ায় আছেন, ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা 3,000 টাকা 10,000 টাকা, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানে মালে বরকত দিবেন। দিবেন যিনি হেঁটে আসেন, এই হেঁটে আসা আপনার জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। কি নাম বলছেন ভাই? মাশাআল্লাহ, আবুল হোসেন ভাই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় করে বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আবুল হোসেন ভাইয়ের মনের আশা পূরণ করে দেন, বড় করে বলেন না আমিন। দেখি এখনো তো পাইলে 5,000 টাকা রেখে আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হিম্মত করেন। আমরা তো বেশি টাকা নাই, কিন্তু যা আছে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন, হিম্মত করে দাঁড়া। মাশাআল্লাহ, একজন বোন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় করে বলি আমিন। আমার বোনের দানকে আল্লাহ কবুল করে নেন, জানে মাল আল্লাহ বরকত দান করেন, জবান করে বলেন আমিন। রুস্তম আলী ভাই মাদ্রাসার জন্য একেবারে 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা রুস্তম আলী ভাইয়ের দানকে কবুল করে নেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ কবুল করে নেন, দুনিয়া আখিরাতে বরকত দান করেন, জবান করে বলেন না আমিন। দেখি 5,000 টাকা দিতে পারেন না, 1,000 টাকা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আসেনি শাহজাহান কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহজাহান এক বড় বাদশার নাম, আলহামদুলিল্লাহ। সবাই একবার বড় করে বলেন মারহাবা। মারহাবা। আমাদের শাহজাহান ভাই নতুন গাড়ি নিছেন, কোম্পানি গাড়ি, কত অ্যাক্সিডেন্ট হয়। এই শাহজাহান ভাই যুবক ভাই আলহামদুলিল্লাহ, আমি বলি মাদ্রাসায় 5,000 টাকা দেওয়ার জন্য হিম্মত করে নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন শাহজাহান ভাইয়ের দানকে কবুল করে দেন, বড় করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন শাহজাহান ভাইয়ের গাড়িকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, জবান করে বলেন আমিন। আল্লাহ যেন শাহজাহান ভাই এই দানকে দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা বানায়া দেন, বড় করে বলি আমিন। শাহজাহান ভাইয়ের আব্বা আম্মা আসেনি? মাশাআল্লাহ, আল্লাহ যেন ওনার আব্বা আম্মাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বড় করে বলেন আমিন। মাশাআল্লাহ, মোহাম্মদ জসিম পিতা সালেহ আহমদ হাফেজে কোরআন হয়েছে, শুকরিয়া হিসেবে 500 টাকা আল্লাহ কবুল করেন, বড় করে বলি আমিন। আল্লাহ এই ছেলেকে দুনিয়া আখিরাতে বরকত দান করেন, বড় করে বলেন না আমিন। এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, যারা দিয়েছেন আল্লাহ সবার দানকে কবুল করেন, বড় করে বলি আমিন। আপনারা যারা বসা আছেন সবাই পকেটে হাত দেন, 500 1000 100 200, কেউ মাহরুম হবেন না। যারা আগে একবার দিয়েছেন দ্বিতীয়বার দিলে কি গুনাহ হবে নাকি? আমাদের দেশে যখন মেলা হয়, মাশাআল্লাহ কিনা, মাশাআল্লাহ সিরাজ ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় করে বলি আমিন। এলাকার মধ্যে মেলা হয় না, মেজবান হয়নি বা গ্রামের মধ্যে কিছু দেখবেন সকালে একবার খায়, দুপুরে আরেকবার খায়, রাতে আরেকবার খায়। আর কিছু মানুষ তো আছে দাওয়াত না দিলেও চলে যায়, বলে এরা বুলে দাওয়াত দেয় না, বুলে দাওয়াত দিলে না দিলেও সে নিজে নিজে চলে যায়। 3বার খায়, 3বার যদি খাইতে পারে মাহফিলে কিন্তু 2বার সালাত দিলে গুনাহ হবে। মাশাআল্লাহ, আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। কিনা কিনা
আবুল কালাম, মাশাআল্লাহ, আবুল কালাম 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। যারা আগে দিচ্ছেন মনে করতেছেন আমি দ্বিতীয়বার দিলে যদি আবার আল্লাহ নারাজ হয়ে যায়, হ্যাঁ দ্বিতীয়বার দিলে আল্লাহ নারাজ হবে নাকি? ভাই দ্বিতীয়বার দিলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বান্দা শেষ ভালো যার সব ভালো তার, মাশাআল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, বড় করে বলি আমিন। যারা আছেন কেউ মাহরুম হবেন না, শেষ পর্যায়ে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ আব্দুর রশিদ ভাই মাদ্রাসার জন্য একেবারে 500 টাকা, বলেন মারহাবা। আব্দুর রশিদ ভাই দানকে আল্লাহ কবুল করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, জানে মাল আল্লাহ বরকত দান করেন, বড় করে বলি আমিন। দেখি যুবক ভাই এদিক দিয়ে আসছে, ওই কোণা থেকে আসে না, এই কোণার মধ্যে কি দেবে আম গাছের এই কোণা, চেহারা দেখে মনে হচ্ছে সব টাকা বলা কোণা। মাশাআল্লাহ এক মায়া এক মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেক ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মনে হচ্ছে এই কোণার মধ্যে টাকাওয়ালা বেশি, এভাবে সব দিকে মাঝখান দিয়ে আসতেছে, ওই কোণার মধ্যে সবাই মনে হয় একসাথে 10,000 20,000 দিবে। মাশাআল্লাহ এই যুবক ভাই দেখা যাচ্ছে, যুবক ভাইয়ের ইসলামের জন্য যে খেদমত করে, যুবক ভাইদের ইবাদতগুলো কবুল করে নেবেন কে? ইনশাআল্লাহ ওই কোণা থেকে আল্লাহর বান্দাদের 100 500 1000 দেন, কেউ মাহরুম হবেন না, বেশি দেরি হবে না, এখন মোনাজাত হয়ে যাবে, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ 2-1 মিনিটের ভিতরে। হ্যাঁ মাশাআল্লাহ সোহেল ভাই প্রথমে 100 এখন 100 200 টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মাশাআল্লাহ অনেক না বলতে পারবো অসুবিধা নেই, ঠিক আছে। মাশাআল্লাহ রহম ইসলাম ছেলে ইসমাইল এই যে মাশাআল্লাহ ছেলের জন্য 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই ছেলেকে হাফেজ বানায় দেন, বলেন আমিন। আল্লাহ ছেলেকে হাফেজ আলেম বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেক আল্লাহ বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করেন, বলেন আমিন। দেখি ইনশাআল্লাহ ওই গুনার যারা আছে এদের একরাত বেশি, আলোতে দিলে মানুষ দেখবে সওয়াব কমে যাবে, যেটা দেখবেন এখন আলো নাই দিয়ে দেন ইনশাআল্লাহ। একটা ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ দেওয়ার থাকলে ইনশাআল্লাহ দিতে পারেন একেবারে শেষ পর্যায়ে। মাশাআল্লাহ একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করে দেন, জবান খুলে বলেন আমিন। মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া হবে, আমরা সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা দান করেছেন আল্লাহ তাআলা যেন আমাদের সবার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবার মোহাম্মদ ইসমাইল ভাই ইসমাইল হুসাইন পড়ালেখার উন্নতির জন্য 100 টাকা আল্লাহ তাআলা কবুল করে দেন, আল্লাহুম্মা আমিন। ইসমাইল হুসাইনের জেহেন হাফেজ আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তাআলা সমস্ত বড় মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ দিলে ইনশাআল্লাহ দিয়ে দেন, করে দিয়ে দেন তাড়াতাড়ি। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দেন, আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে দেন। আরেকজন ভাই সৈয়দ হোসেন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পূরণ করে দেন, সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কুল্লা মিয়া ভাই মাদ্রাসার জন্য 100 টাকা আল্লাহ কবুল করে দেন, আল্লাহুম্মা আমিন। শাহিন মুস্তাফা 100 টাকা আল্লাহ কবুল করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পূরণ করে দেন, সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ভাই জেনারেটর আসবে না মনে হয়, না আসলেও সমস্যা নেই, আমাকে দাও দেন। মাশাআল্লাহ 20 টাকা 50 টাকা 100 টাকা অনেক ভাইরা দিবেন, যারা যারা দিবেন আল্লাহ সবার দানকে কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ যারা দিবেন আল্লাহ সবার দানকে কবুল করে দেন। ইসমাইল লেখাপড়ার জন্য 100 টাকা আল্লাহ কবুল করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করে দেন, আল্লাহুম্মা আমিন। হাফেজ আব্দুল করিম 100 টাকা আল্লাহ তাআলা কবুল করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পূরণ করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই জবান খুলে বলেন আমিন। আর যদি কেউ দেওয়ার থাকে ইনশাআল্লাহ দিয়ে দেন, কারণ আসতেছে না।
আরেক আল্লাহর বান্দা 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা দিচ্ছেন অন্ধকারে দিচ্ছেন, আলোতে দিচ্ছেন, আল্লাহ সবার দানগুলো কবুল করেন, বলেন আমিন। অন্ধকারে দিলেও দুনিয়ার কেউ না চিনলেও চিনবেন কে? আল্লাহ দেখার জন্য আলোর দরকার হয় না, গভীর অন্ধকারেও দেখার মতো ক্ষমতা আছে একজনের, তিনি বলেন কে? দুনিয়ার যা কেউ শুনে না, কম শুনেন কে? মাশাআল্লাহ। মা বোনেরা 200 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যে মা বোনেরা দিয়েছেন আল্লাহ সবার দানকে কবুল করে নেন। আরেক ভাই নূর আহমদ ভাই 100 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নূর আহমদ ভাই দানের সিরাজ দুনিয়া আখিরাতে বরকত দান করে দেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যা কেউ শুনে না তাও শুনে কে? দুনিয়ার যা কেউ দেখে না তাও দেখার ক্ষমতা আছে কার? এইজন্য মুসলমান অন্ধকারে দিলেও আল্লাহ দেখেন, আলোতে দিলেও আল্লাহ দেখেন। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় বান্দা, ওই বান্দার নাম তুমি আখিরাতে বাড়ায় দিবেন কে? এইজন্য প্রিয় হাজিরিন, আমরা শেষ পর্যায়ে বলব, যারা আমাদের এই দারুল ইসলাম ওহিদুস সুন্নাহ মাদ্রাসা বার্ষিক সভার মধ্যে এই পর্যন্ত দিয়েছেন, দিবেন, সামনেও দিবেন, আল্লাহ যেন আমাদের সবার দানগুলো কবুল করেন। সবাই বড় করে বলি আমিন। যারা দিয়েছেন, মা বোনেরা দিয়েছেন, আমার ভাইয়েরা দিয়েছেন, দেশের থেকে দিয়েছেন, বিদেশের থেকে দিয়েছেন, এক ভাই 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। যারা যে উদ্দেশ্যে দিয়েছেন, আমি আপনি উদ্দেশ্য মকসদ না জানলেও একজনে জানেন, তিনি হলেন কে? আল্লাহ যেন আমাদের সবার মধ্যে আশা ভরসাগুলো পূরণ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে বরকত দান করেন, সবাই বড় করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত এবং মর্যাদা সম্মান দান করেন, বলেন আমিন। আমরা কেউ কথা বলবো না, যারা দাঁড়িয়ে আছি বসে যায়, এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا غفور رحيم يا رحمن الرحيم. আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছেন মাওলা, দয়া করে মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সগীরা কবিরা যত গুনাহ করেছে মালিক, সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তাওবা করলাম, তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের যাদের বাবা কবরে চলে গেছেন আল্লাহ, জানি না কবরে কোন অবস্থায় আছে আল্লাহ, যাদের বাবা মা কবরে চলে গেছেন দয়া করে মায়া করে তাদের কবরগুলোরে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন আল্লাহ। সবাই একটু মুহাব্বত নিয়ে পড়ি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, দারুল ইসলাম ওহিদুস সুন্নাহ মাদ্রাসা তৈরি ব্যাপী বার্ষিক সভাকে কবুল করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসার যত জরুরিয়াত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার মুতামিম ভাই মোহাম্মদ সুলাইমান সাহেবের হিম্মতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। এলাকার মানুষদের অন্তরে মাদ্রাসার প্রতি মুহাব্বত তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার মুসলমান মা'মুনদের অন্তরে এলাকার মাদ্রাসার প্রতি মুহাব্বত তৈরি করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে যারা মুহাব্বত করেন ও আল্লাহ, আপনিও তাদেরকে মুহাব্বত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার বান্দারা যারা এত রাতে এই মাহফিলে বসে বয়ান শুনলেন তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র যতগুলো আছে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কবুল এবং মঞ্জুর করে দেন আল্লাহ। আসাদে কেরামকে কবুল করে দেন আল্লাহ।
এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে হাফেজ আলেমের বাবা হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের ঈমান আমাদের হেফাজত করেন আল্লাহ। জান মালের হেফাজত করেন আল্লাহ। তাদেরকে আবার ইজ্জতের সাথে সম্মানের সাথে নিজেদের দেশে ফেরত যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যত মা-বোনেরা হাত তুলেছেন মা-বোনদেরকে দিনদার পরহেজগার পর্দানশীল বানায়া দেন আল্লাহ। যুবক ভাইরা যারা হাত তুলেছেন সবাইকে দিনদার চরিত্রবান বানায়া দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله যত দোয়া করেছি মেহেরবানি করে কবুল করে নিন আল্লাহ। আমাদের কলিজার টুকরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সমস্ত দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा मतलूब है। बदरामत बंदे बगरी खता अबरोए खुद बइस यारी खता। या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा मतलूब है। रब्बना तक़ब्बल मिन्ना इन्नक अंतस समीउल अलीम वतुब अलैना इन्नक अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.